গণভোটে আমাদেরকে যেতে হলো, এটাকে আনন্দের সংবাদ হিসেবে যারা বিবেচনা করছেন তাদের মতো রাজনৈতিক দূরদর্শী ব্যক্তি আর নাই বাংলাদেশে। এইটা পলিটিশিয়ানদের ব্যর্থতা, পলিটিক্যাল পার্টির ব্যর্থতা বলেই গণভোটে হ্যাঁর জন্য মানুষের দ্বারে দ্বারে যেতে হচ্ছে। এখন আপনারা বলেছিলেন পলিটিক্যাল পার্টিগুলো, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আপনারা দেখেছেন নানান রকমের জনগণ থাকে, তার একটা জনগণ থাকে, নিজেদের মতো করে জনগণকে তারা পোট্রে করে। কিন্তু মানুষজন যেভাবে আসলে পলিটিক্যাল পার্টির উপরে ম্যান্ডেট দিয়েছিল যে আপনারা বসেন, আলাপ করেন, ঐকমত্য কমিশনে বসেন এবং নিজেদের মতো করে আলাপ করে আপনারা বের করে নিয়ে আসেন, সেটা পলিটিক্যাল পার্টি ফেল করেছে, পলিটিশিয়ানরা ফেল করেছে। এই কারণে এখন মানুষের কাছে আপনাদের যেতে হচ্ছে। সেটাকে আমি সাধুবাদ জানাই। মানুষ তার যে রাজনৈতিক স্পৃহা সেটার মধ্য দিয়ে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। গণভোটে ইনশাআল্লাহ হ্যাঁ জয়যুক্ত হবে এবং সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। কোনো পলিটিশিয়ান বা কোনো পলিটিক্যাল পার্টির বিজয় আমার কাছে মুখ্য না। যেটুকু আমরা আদায় করতে পেরেছি ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে, সেটুকুই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারুণ্যের ভাবনা নিয়ে দুইটা লাইন বলে শেষ করে দিই। আমাদের তরুণদের মধ্যে দুইটা তিনটা বিষয় পলিটিক্যাল পার্টিগুলো নোটিস করছেন না। একটা হচ্ছে আমাদের তরুণ জনগোষ্ঠীর এই 60% তরুণ জনগোষ্ঠী, যদি আপনি একটা 18 থেকে 35 পর্যন্ত বয়সটাকে ধরেন, এটা 60%-এর মতো হয়। সো এই তরুণ জনগোষ্ঠীর যে সৃজনশীলতা, রাজনৈতিক সৃজনশীলতা এবং তার যে রাষ্ট্র গঠনের সৃজনশীলতা, এটাকে কাজে লাগাচ্ছে না কোনো পলিটিক্যাল পার্টি, এটাকে কাজে লাগাচ্ছে না কোনো ধরনের রাজনৈতিক ফোরাম। তাদের এই সৃজনশীলতাকে এবং তারা যে দেখেন যে একটা কৃষির মতো একটা ব্যবস্থা যেটা পরন্ত ছিল, সেটাকে আমাদের মেইনস্ট্রিমে নিয়ে আসার জন্য কাজে লাগালো আমাদের তরুণরা। যে তারা গ্রামে গিয়ে, শিক্ষিত ছেলে গ্রামে গিয়ে এখন কৃষি কাজ করছে এবং অনলাইনে বিক্রি করছে। এটার মধ্যে দিয়ে কৃষিকে, যেটা পরন্ত প্রায় শিল্প, সেটাকে আবার মেইনস্ট্রিমে তারা নিয়ে আসছে। এই স্ট্রাগলটা কিন্তু তরুণরা, এবং তারা রেমিটেন্স যেভাবে পাঠাচ্ছে, রেমিটেন্সকে আমি অতিরিক্ত রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনাদেরকে যেভাবে, তরুণদেরকে যেভাবে পোট্রে করা হয়, সেটাকে আমি একটু ক্রিটিক করবো। কারণ আপনাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয় ঠিকই, কিন্তু আপনাদের যে অর্জন, সেটা বাংলাদেশে এনে পাচার করার ব্যবস্থাটা এই পলিটিশিয়ানরা করে যারা বাংলাদেশে থাকে। সো আপনার উচিত, মানে তরুণদের উচিত, বাংলাদেশের পলিটিক্সের যে ফিরানো, সেটা আগামী দিনগুলোতেও হওয়া। অ্যাপলিটিক্যাল জেনারেশন আর কখনো হতে দেওয়া যাবে না। হতাশা কখনো, এই যে চেয়ার খালি, এটা হতাশার কারণে, হতাশা কখনো আর গ্রাস করতে দেওয়া যাবে না। আমি বলবো যে সংগঠনগুলো, যে এই ধরনের সংগঠনই রাজনীতি চর্চা করছে, তারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আর যারা সিনিয়র আছেন, অভিজ্ঞতা সম্পন্ন আছে, সকলের যে প্রজ্ঞা, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আমাদের শান্ত অবস্থা দরকার, প্রজ্ঞাবান মানুষ দরকার, প্রজ্ঞাবান তরুণ দরকার। আমাদের ভাঙচুর দিয়ে বাংলাদেশকে ঠিক করা, এটা মনে হয় আর সম্ভব না। এটা আমরা চেষ্টা করেছি, এটা সম্ভব না। এখন গড়ে নিয়ে বাংলাদেশকে